হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই স্টাডি সাকসেস কোচিং সেন্টারে। বন্ধুরা, তোমরা যারা গ্রুপ সি ডব্লিউবিএসএসসি গ্রুপ সির এক্সাম দিয়েছো, তোমরা দেখেছো কোশ্চেন লেভেল কীরকম ছিল। খুবই ইজি কোশ্চেন ছিল। আমাদের যে নোটসগুলো আমরা দিয়েছিলাম তার মধ্যে থেকেই তো কোশ্চেনগুলো যে ইজি ছিল, তো সেগুলো তো এমনিতেই যদি একটু ভালো পড়াশোনা, যারা একটু মোটামুটি পড়াশোনা করেছে তারা কিন্তু অ্যান্সার সবই করে দিতে পারবে। তো সেই মতো গ্রুপ ডিরও তোমরা কোশ্চেন লেভেল সেই রকমই হবে ভাবো। সি যেমন লেভেল হয়েছে ওই রকমই ডিরও লেভেল হবে। তো আশা করি সবাই সেই এক্সামটা খুবই ভালোভাবে দিতে পারবে। তো আজকে সেই এক্সামের জন্য, গ্রুপ ডি এক্সামের জন্য আমরা 30খানা কোশ্চেন, 30-এর বেশি কোশ্চেন রয়েছে, আলোচনা করব আজকে। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। তো এটা আজকের আমাদের ক্লাস নম্বর 42। আগের যে আমরা ক্লাসগুলো করিয়েছি 41খানা, তো অবশ্যই সেই ক্লাসগুলো দেখে নেবে। ঠিক আছে, তোমাদের গ্রুপ ডির সিলেবাস আমি টেলিগ্রামে দিয়ে দিয়েছি, সেগুলো একটু দেখে নেবে। তো সেই অনুযায়ী আমরা আজকের 30খানা কোশ্চেন নিয়ে এসেছি। তো আজকের ক্লাসের ফার্স্ট কোশ্চেন দেখো কী রয়েছে। ভারতের সংবিধানে কততম সংশোধনীর মাধ্যমে মৌলিক কর্তব্য যুক্ত করা হয়? ভারতের সংবিধানের কততম সংশোধনীর মাধ্যমে মৌলিক কর্তব্য যুক্ত করা হয়? সঠিক অ্যান্সার কী হবে বলো? 42তম, 44তম, 86তম না 41তম? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার এ, 42তম। 42তম সংশোধনীর মাধ্যমে মৌলিক কর্তব্য যুক্ত করা হয়। এই মৌলিক কর্তব্য তোমরা জানো, প্রথম যে 42তম সংশোধনী আইন, যেটা 1976 সালে যুক্ত করা হয়। সালটা অবশ্যই মনে রাখবে, 1976। এরপর দেখো 2 নম্বর কোশ্চেন। জিম করবেট ন্যাশনাল পার্ক ভারতের কোন রাজ্যে অবস্থিত? জিম করবেট ন্যাশনাল পার্ক এটা কোথায় রয়েছে? মধ্যপ্রদেশ, উত্তরাখণ্ড, পশ্চিমবঙ্গ না অসম? ন্যাশনাল পার্ক। তারপর দেখো পশ্চিমবঙ্গের সরকারের কোন প্রকল্পের মাধ্যমে কৃষকদের বছরে সর্বোচ্চ 2000 টাকা পর্যন্ত আর্থিক সহায়তা প্রদান করা হয়? তো প্রকল্প রিলেটেড সিতে কিন্তু কোশ্চেন এসছে, ডিতেও কিন্তু একটা কোশ্চেন অবশ্যই থাকবে প্রকল্প রিলেটেড। ঠিক আছে, তো এটা সঠিক অ্যান্সার হবে কৃষক বন্ধু। কৃষক বন্ধু প্রকল্পে কৃষকদের জন্য সর্বোচ্চ 2000 টাকা পর্যন্ত আর্থিক সহায়তা প্রদান করা হয়। তারপরে দেখো 4 নম্বর কোশ্চেন। ভারতের নিম্নলিখিত কোন প্রতিবেশী দেশের জনসংখ্যার ঘনত্ব সর্বনিম্ন? এখানে অবশ্যই খেয়াল করবে সর্বনিম্ন। ঠিক আছে, সবচেয়ে কম জনসংখ্যা ঘনত্ব আমাদের যে প্রতিবেশী দেশগুলো রয়েছে, দেখো অপশান ভুটান, বাংলাদেশ, নেপাল, পাকিস্তান। তো সর্বনিম্ন হচ্ছে কোন দেশ? ভুটান। ভুটানে কিন্তু একদম সর্বনিম্ন জনঘনত্ব রয়েছে। আর সর্বোচ্চ বললে তখন কি করবে না, তখন হচ্ছে বাংলাদেশ করবে। ঠিক আছে, সর্বোচ্চ। তারপরে দেখো 5 নম্বর কোশ্চেন। ডুরান্ড কাপ। ডুরান্ড কাপ এটা কোন খেলার সাথে যুক্ত? ডুরান্ড কাপ ক্রিকেট, ফুটবল, হকি, ব্যাডমিন্টন? সঠিক অ্যান্সার ফুটবল। ডুরান্ড কাপ এটা কিন্তু ফুটবল খেলার সাথে যুক্ত। এরপর দেখুন, চীনের নিম্নলিখিত কোন ধর্মের বেশিরভাগ মানুষ পালন করে বলো? কোন ধর্ম পালন করে চীনে? চীনে বেশিরভাগ মানুষ কিন্তু বৌদ্ধ ধর্ম পালন করে। তারপরে 7 নম্বর কোশ্চেন। গান্ধী জয়ন্তী প্রতি বছর 2রা অক্টোবর জাতীয় উৎসব হিসেবে পালিত হয়। মহাত্মা গান্ধীর 150তম জন্মবার্ষিকী কোন বছরে পালিত হয়েছিল বলো? গান্ধী জয়ন্তী যেটা 2রা অক্টোবর প্রতি বছর পালন করা হয়ে থাকে। তো 150তম জন্মবার্ষিকী যেটা হয়েছিল কবে? 2019 সালে। অপশান নাম্বার বি সঠিক অ্যান্সার। এরপর 8 নম্বর কোশ্চেন। ভারতের কোন জাতীয় উৎসব 26শে জানুয়ারিতে পালিত হয়? এটাও কিন্তু প্রিভিয়াস ইয়ারে আমাদের ওয়েস্ট বেঙ্গল এক্সামে এসছে, তাই কোশ্চেনটা দেওয়া হয়েছে। 26শে জানুয়ারি, আশা করি সবাই পারবে এটা। 26শে জানুয়ারি কি? প্রজাতন্ত্র দিবস, তাই কি না? অপশান নাম্বার বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। 9 নম্বর কোশ্চেন দেখো। কম্পিউটারের ব্রেন বা মস্তিষ্ক কাকে বলা হয়? কম্পিউটার রিলেটেডও কোশ্চেন তোমাদের ডিতেও থাকবে। সিতে যেমন ছিল একদম সিম্পল কোশ্চেন ছিল, Ctrl+C যেটা কপি হয়, তো সেই কোশ্চেনটা দিয়েছে, একদম সিম্পল কোশ্চেন দিয়েছে। তো আর দিয়েছিল কি WWW, এটার ফুল ফর্ম দিয়েছিল। তো এখানে দেখো কম্পিউটার ব্রেন বা মস্তিষ্ক যেটাকে বলা হয় সেটা হচ্ছে কি সিপিইউ। সিপিইউকে বলা হয় কন্ট্রোল প্রসেসিং ইউনিট, যার ফুল ফর্ম অপশান নাম্বার সি হয়ে যাবে সঠিক অ্যান্সার। 10 নম্বর কোশ্চেন দেখো। ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু পূর্বে দেশের রাজ্যপাল ছিলেন। আমাদের বর্তমানে যিনি রাষ্ট্রপতি রয়েছেন দ্রৌপদী মুর্মু, ইনি আগে কোন রাজ্যের রাজ্যপাল ছিলেন? ঝাড়খণ্ড, ওড়িশা, বিহার না হচ্ছে ছত্তিশগড়? সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার হবে ঝাড়খণ্ড। ঝাড়খণ্ডের
রাজ্যপাল ছিলেন। তারপরে দেখো 11 নম্বর কোশ্চেন, কম্পিউটার থেকেই কোশ্চেন রয়েছে একটা। এক বাইট সমান কত বিট? এক বাইট সমান কত বিট? এটা মনে রাখো, এটা সঠিক অ্যান্সার হবে 8। এক বাইট সমান 8 বিট। ঠিক আছে, অপশান নাম্বার বি সঠিক অ্যান্সার। 12 নম্বর কোশ্চেন, বিদ্যাঞ্জলি পোর্টালটি মূলত কিসের সাথে সম্পর্কিত? বিদ্যাঞ্জলি এটা কিসের জন্য? স্কলারশিপ, না স্কুলগুলিতে স্বেচ্ছাসেবী ও পরিকাঠামো উন্নয়ন, মিড ডে মিল, না শিক্ষকদের বদলি? বিদ্যাঞ্জলি যেটা হচ্ছে স্কুলগুলিতে স্বেচ্ছাসেবী আর হচ্ছে পরিকাঠামো উন্নয়ন, এটার জন্যই এই পোর্টাল চালু করা হয়েছে। তারপরে দেখো 13 নম্বর কোশ্চেন, তোমরা যারা ক্লাসটাকে এখনও লাইক করোনি, যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করে দাও। এই ধরনের ক্লাস কিন্তু আমরা তোমাদের এক্সামের আগে পর্যন্ত দিয়ে যাব। এই খুবই ইম্পর্ট্যান্ট একদম জিকে কোশ্চেন, যেখান থেকে কিন্তু তোমরা অবশ্যই কমন পাবে। আমাদের যদি আগের ক্লাসগুলো দেখো তা দেখবে আমাদের কোশ্চেন থেকে কিন্তু আমাদের যে কোশ্চেনগুলো দিয়েছি সেগুলো থেকে কিন্তু কমন এসছে। ঠিক আছে, আর যারা নোটস নিতে চাও, আমাদের নোটস নিতে চাও জিকের, গ্রুপ সিডির জন্য আমরা জিকে এবং ইংলিশ দিয়েছিলাম, তো সেই 29 টাকায় তোমরা কিন্তু এই গ্রুপ ডির জন্য আমাদের যে জিকের যে পিডিএফটা রয়েছে, তো সেগুলো কিন্তু তোমরা পড়লে ওর মধ্যে থেকেই কমন পাবে আশা করছি। তো যদি কেউ নিতে চাও, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো। ঠিক আছে, তো এখন দেখো 13 নম্বর কোশ্চেন যেটা রয়েছে, পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? আমাদের পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ কোনটা? না সেটা হচ্ছে সান্দাকফু। সান্দাকফু হয়ে যাবে সঠিক অ্যান্সার। এরপরে ভারতের কোন রাজ্যে প্রথম সম্পূর্ণ পেপারলেস অর্থাৎ কাগজবিহীন বিধানসভা চালু হয়েছে? আমাদের পশ্চিমবঙ্গের কোন রাজ্যে প্রথম কাগজবিহীন বিধানসভা চালু হয়েছে? কেরালা, নাগাল্যান্ড, গুজরাট, না হচ্ছে মহারাষ্ট্র? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার বি, নাগাল্যান্ড রাজ্যে চালু হয়েছে। তারপর দেখো ভারতীয় সংবিধানের প্রস্তাবনার এখনও পর্যন্ত কতবার সংশোধন করা হয়েছে? তো এখান থেকে যা কিছু তথ্য দিয়ে দেবো একদম ইম্পর্টেন্ট তথ্য, যেগুলো বারবার এক্সামে আসে, তো এর মধ্য থেকে তোমাদের এক্সামে আসারও চান্স রয়েছে। তো এটা সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার এ, একবার। আমাদের ভারতের সংবিধানের প্রস্তাবনা কিন্তু একবার সংশোধন করা হয়েছে। সেটা কবে হয়েছে? আমাদের সংবিধানের প্রস্তাবনা 1976 সালে শেষবার সংশোধন করা হয়েছিল। ঠিক আছে, মনে রাখো 1976 সালে এই যে 42তম, যেটা আমরা প্রথমে কোশ্চেন আলোচনা করেছিলাম, সেই 42তম সংশোধনী আইন দ্বারা সংশোধন করা হয়েছিল। সেই সময় কে ছিলেন? দেখো এই যে ইন্দিরা গান্ধী সরকারের আমলে এই সংশোধনী আইনটা পাস হয়েছিল। 42তম সংশোধনী আইনের মাধ্যমে প্রস্তাবনায় 3টে নতুন শব্দ, ভালো করে মনে রাখো, 3টে নতুন শব্দ, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ এবং অখণ্ডতা উন্নিবেশিত করা হয়েছিল। আর হচ্ছে 1976 সালে 42তম সংশোধনী আইনটি, এটাকে কিন্তু মিনি সংবিধান হিসেবে পরিচিত। আর প্রস্তাবনাটি গঠনের পর মাত্র একবার সংশোধন করা হয়েছে, যেটা বললাম। আর ভারতীয় সংবিধানের প্রস্তাবনা যেটা হচ্ছে আমেরিকার সংবিধান থেকে ধার করা হয়েছে, আমেরিকার সংবিধান থেকে। তো এইগুলোই কিন্তু তোমাদের মনে রাখতে হবে, এইগুলো মনে রাখলেই এনাফ, এর সম্পর্কে আর কিছু না মনে রাখার দরকার নেই, এগুলোই পড়ে যাও। তারপরে দেখো 16 নম্বর কোশ্চেন, ভারতের কয়লা খনি জাতীয়করণ কোন সময়কালে হয়েছিল? আমাদের ভারতের কয়লা খনি জাতীয়করণ কোন সময়কালে হয়েছিল? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার সি, 1971 থেকে 1975, 1971 থেকে 1975। তারপরে অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস অর্থাৎ AITUC কোন বছর প্রতিষ্ঠিত হয়েছিল? অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস, এটা কোন সালে প্রতিষ্ঠিত হয়েছিল? 1920, এটা 1920 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। তারপরে 1935 সালে ভারত শাসন আইন অনুযায়ী কেন্দ্র ও প্রদেশের মধ্যে ক্ষমতা কয়টি তালিকা ভাগ করা হয়েছিল? কয়টা তালিকা ভাগ করা হয়েছিল? অপশান নাম্বার বি, তিনটা তালিকায় ভাগ করা হয়েছিল। তারপরে দেখো অল ইন্ডিয়া উইমেন কনফারেন্স অর্থাৎ AIWC কোন বছর প্রতিষ্ঠিত হয়েছিল? অল ইন্ডিয়া উইমেন্স কনফারেন্স, এটা হয়েছিল 1927। কবে হয়েছিল? 1927 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া অর্থাৎ নীতি আয়োগ প্রতিষ্ঠিত হয়েছিল কোন বছর? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, নীতি আয়োগ প্রতিষ্ঠিত হয়েছিল কোন সালে? 2015 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। তারপরে দেখো দিভেই ভাষা ভারতের কোন প্রতিবেশী দেশের সরকারি ভাষা? দিভেই,
দ্বিবাহী ভাষা এটা হচ্ছে ভারতের প্রতিবেশী দেশ মালদ্বীপের সরকারি ভাষা। ঠিক আছে, তারপরে দেখো প্রজ্ঞান সম্পর্ক যে বিষয়ের সঙ্গে সেটা বলো। প্রজ্ঞান এটা কি, কোন বিষয়ের সাথে যুক্ত? ক্রীড়া বিজ্ঞান, মহাকাশ বিজ্ঞান, চিকিৎসা বিজ্ঞান না পরিবেশ বিজ্ঞান? তো সঠিক অ্যান্সার হবে মহাকাশ বিজ্ঞানের সাথে যুক্ত প্রজ্ঞান। তারপরে দেখো দার্জিলিং জেলা যার জন্য বিখ্যাত? দার্জিলিং কিসের জন্য বিখ্যাত? চা, কয়লা, লোহা, তুলা। খুবই ইজি কোশ্চেন। তো এই ধরনের কোশ্চেন কিন্তু আর ইজি কোশ্চেনই আসবে, তোমাদের কোনো ভয় পাওয়ার দরকার নেই। সিট যদি কোশ্চেন দেখে থাকো তাহলে বুঝতে পারবে। তো চা হয়ে যাবে এখানে সঠিক আনসার। তারপরে দেখো জলদাপাড়া অভয়ারণ্য, এটা কোন রাজ্যে অবস্থিত? জলদাপাড়া অভয়ারণ্য এটা কোথায় রয়েছে? আমাদের পশ্চিমবঙ্গে রয়েছে জলদাপাড়া অভয়ারণ্য, তাই না? তারপরে দেখো ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্ট ক্রেডিট কার্ড যোজনা সর্বোচ্চ প্রদেয় রাশি কত? ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্টের যে ক্রেডিট কার্ড রয়েছে সেই ক্রেডিট কার্ডের সর্বোচ্চ প্রদেয় রাশি কত টাকা? সব থেকে বেশি সর্বোচ্চ হচ্ছে 10 লক্ষ টাকা। 10 লক্ষ টাকা দেওয়া হয়ে থাকে। তারপরে দেখো পশ্চিমবঙ্গের প্রথম কোন ট্রান্সজেন্ডারকে লোক আদালতের বিচারক নিযুক্ত করা হয়? পশ্চিমবঙ্গের প্রথম কোন ট্রান্সজেন্ডারকে লোক আদালতের বিচারক নিযুক্ত করা হয়? সঠিক অ্যান্সার জয়িতা মণ্ডল মাহি, অপশান নাম্বার এ সঠিক অ্যান্সার। তারপর 27 নম্বর কোশ্চেন, প্রথম বিদ্যুৎ চালিত রেলগাড়ি চলে কোথায়? প্রথম বিদ্যুৎ চালিত রেলগাড়ি এটা কোথায় চলেছিল? দিল্লি থেকে আগ্রা, কলকাতা থেকে হাওড়া, মুম্বাই ভিটি থেকে কুর্লা, না চেন্নাই থেকে আরাকোন্নাম? তো সঠিক অ্যান্সার হবে মুম্বাই ভিটি থেকে কুর্লা। প্রথম কিন্তু বিদ্যুৎ চালিত রেলগাড়ি চলেছিল। তারপর দেখো নিচের কোনটি সাধারণ লবণের উৎস কোনটা? জিপসাম, হ্যালাইট, বক্সাইট না হচ্ছে মিকা? সঠিক অ্যান্সার অপশান নাম্বার বি হ্যালাইট। তারপরে 29 নম্বর, 1976 সালের অন্তর্বর্তীকালীন সরকার প্রতিরক্ষা মন্ত্রী কে ছিলেন? 1976 সালের অন্তর্বর্তীকালীন সরকারে প্রতিরক্ষা মন্ত্রী কে ছিলেন? তো তখন সে সময় প্রতিরক্ষা মন্ত্রী ছিলেন হচ্ছেন বলদেব সিং, অপশান নাম্বার বি সঠিক অ্যান্সার। তারপরে দেখো 30 নম্বর, ভারতের দীর্ঘতম নদী কোনটি? আমাদের ভারতের দীর্ঘতম নদী কোনটা? ব্রহ্মপুত্র, গোদাবরী, গঙ্গা, যমুনা? সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার সি গঙ্গা, আমাদের ভারতের দীর্ঘতম নদী। আর লাস্ট কোশ্চেন আজকের ক্লাসের, ক্যাবিনেট মিশন এটা কত সালে ভারতে আসে? ক্যাবিনেট মিশন কত সালে ভারতে আসে? সঠিক অ্যান্সার 1976 সালে ভারতে এসেছিল। তো এই ছিল মোট আজকের 31খানা কোশ্চেন। আশা করি সবার ক্লাসটা ভালো লেগেছে। তো এইভাবেই কিন্তু আমরা আরও কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন আনসার তোমাদের এক্সামের আগে পর্যন্ত আলোচনা করব। তো সেই কোশ্চেন আনসার দেখার জন্য তো অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, আজকের ক্লাসটা লাইক কমেন্ট শেয়ার করে ফেলো, ঠিক আছে? আর আগের যে ক্লাসগুলো করেছি প্লেলিস্ট রয়েছে ডেসক্রিপশানে, ওখান থেকে দেখে নেবে। ওই কোশ্চেনগুলো যেগুলো সির জন্য ইম্পর্টেন্ট ছিল তোমাদের ডির জন্য ইম্পর্টেন্ট রয়েছে, অবশ্যই ক্লাসগুলো দেখবে। আর যে বাকি আমাদের এই যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে এখানে তোমরা জয়েন করে যাবে, এখানে সমস্ত কিছু আপডেট পেয়ে যাবে। আর বাকি নোটস যদি নিতে চাও গ্রুপ ডি জিকে নোটস মাত্র 29 টাকায় পেয়ে যাবে। তো তার জন্য আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে 6294528484, এই নাম্বারে মেসেজ করো। এছাড়া তোমরা যদি বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম যে সকল এক্সামগুলো রয়েছে যেমন এসএসসি, এমটিএস, সিজিএল, সিএইচএসএল, সিপিও, আরআরবি, এনটিপিসি, জিডি, তো এই সকল এক্সামের পিডিএফ কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবল, প্রিভিয়াস ইয়ার জিকে কোশ্চেন যদি তোমরা নিতে চাও তো অবশ্যই আমাদের মেসেজ করো। খুবই স্বল্প প্রাইস, স্ক্রিনে দেখতেই পাচ্ছ প্রাইসগুলো, খুবই স্বল্প প্রাইসে আমাদের কাছ থেকে কিন্তু এই পিডিএফগুলো তোমরা নিয়ে নিতে পারবে এবং সেগুলো তোমরা ডাউনলোড করে প্রিন্ট আউটও করতে পারবে, ঠিক আছে? তো যদি নিতে চাও তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো।